ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ক্লাসে আমি তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি রাস্কিন বন্ডের লেখা এই গল্পের এমসিকিউ এর পার্ট 2 এর কিছু প্রশ্ন দেব, মোস্ট ইম্পর্টেন্ট। আগের ক্লাসে আমি তোমাদের এমসিকিউ এর পার্ট 1 এর প্রশ্ন দিয়েছি, তোমরা লক্ষ্য করে থাকবে বা পড়ে থাকবে, দেখেছো নিশ্চয়ই। আর আজকে পার্ট 2টা দিলাম। এই টোটাল পার্ট 1 পার্ট 2 মিলিয়ে তোমরা এই প্রশ্নগুলো সাজেশনের মতো নিতে পারো, সাজেশন আকারে নাও। সাজেশন হিসেবে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা যদি এমসিকিউ করে যাও তাহলে কি হবে, শুধু এমসিকিউ তো তোমরা পাবেই, সঙ্গে শূন্যস্থান বা স্তম্ভ, ট্রু ফলস সব কিছুই তোমরা বা মানে অ্যাসারশন বা রিজনিং এই ধরনের সমস্ত প্রশ্নেরই উত্তর তোমরা কিন্তু পারবে। তাই এই পার্ট 1 এবং পার্ট 2 দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির অবশ্যই তোমরা করে যাও। পার্ট 1টা নিশ্চয়ই তোমরা করেছো, পার্ট 2টাও আজকে দিচ্ছি, করে যাবে। আর একটা অনুরোধ করব, এই ভিডিওটা তো তোমাদের বানাচ্ছি আমি রাত্রেবেলায় বানাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, তার মধ্যে ঘরের ভিতরে এই ভিডিও বানাচ্ছি। তোমরা শব্দ হয়তো সামান্য শুনতেও পারো। তাই ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধব সহপাঠীদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। অবশ্যই তোমাদের উপকার হবে, সবার উপকার হবে, কারণ এই চ্যানেলে আমি সব ধরনের ভিডিও আনছি, এডুকেশনাল সব ধরনের ভিডিও আমি আনবো তোমাদের জন্য। এটা সব ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দাও। দেখো, আগের দিন পার্ট 1-এ 50টা প্রশ্ন দিয়েছি তোমাদের, তাই এখানে 51 থেকে শুরু হয়েছে, খেয়াল করো। আফটার দ্য সেকেন্ড এনকাউন্টার উইথ দ্য গার্ল, দ্য ন্যারেটর এগেন ওয়েন্ট টু দেহরা। দ্বিতীয়বারের জন্য কথক কি করলেন? মেয়েটির সঙ্গে সাক্ষাতের জন্য দেহরায় গেলেন। কোন সময়? দেখো উত্তর, আফটার হিজ কলেজ টার্ম ফিনিশড। তার কলেজের টার্ম যখন শেষ হলো তখন। নেক্সট দেখো, আফটার মিটিং দ্য গার্ল, মেয়েটির সঙ্গে দেখা হওয়ার পর, ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার, দ্য ন্যারেটর, কথক কি করেছিলেন? ডিড নট ফরগেট হার, তাকে তিনি ভোলেননি। প্রথমবার গিয়েছিল, প্রথমবার ভুলে গেছিলেন ঠাকুমা বাড়ি গিয়ে, সেখানে অনেক কিছু ছিল, দ্বিতীয়বার তিনি ভুললেন না। নেক্সট দেখো, আফটার দ্য সেকেন্ড মিটিং, দ্বিতীয় সাক্ষাতের পর, দি গার্ল ওয়াজ উইথ দ্য ন্যারেটর, মেয়েটি ছিল কথকের। উত্তর, ফর দ্য রিমেনিং জার্নি, তার সেই যাত্রার মাঝে বাকি অংশে, ফর লং আফটার, দীর্ঘ সময় ধরে। হোয়েন দি কলেজ টার্ম ফিনিশ, যখন কলেজের টার্ম শেষ হলো, দ্য ন্যারেটর লেফট ফর দেহরা, দেহরার উদ্দেশ্যে, দেহরা লেফট, ছাড়লেন দেহরা। কখন? দেখো, আর্লিয়ার দেন ইউজুয়াল। তাহলে কি করলেন? যখন ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, শেষ হলো, ন্যারেটর লেফট ফর দেহরা, দেহরার উদ্দেশ্যে কি করলেন? যাত্রা করলেন। কোন সময়? আর্লিয়ার দেন ইউজুয়াল, আগের থেকে আগে, অর্থাৎ আগের থেকে আগে দেরি করতেন, কিন্তু এখন তাড়াতাড়ি। পরের প্রশ্ন দেখো, দি ন্যারেটর ওয়াজ অ্যাংসিয়াস, উদ্বিগ্ন ছিল, অ্যান্ড নার্ভাস, এবং নার্ভাস ছিল, বিকজ, কারণ। উত্তর দেখে, হি ওয়ান্ডার্ড হোয়াট হি ওয়াজ গোয়িং টু টেল দ্য গার্ল, সে ভাবছিল মেয়েটিকে সে কি বলবে, কি কথা বলবে মেয়েটির সঙ্গে, সেটা ভেবে। নেক্সট দেখো,
দ্য ন্যারেটর ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ, হতাশ হয়েছিল কেন দেখো, দি গার্ল ওয়াজ নট অ্যাট দ্য প্ল্যাটফর্ম, অনেক আশা নিয়ে কথক এসেছিলেন, কিন্তু যখন প্ল্যাটফর্মে এলেন তখন কি হলো, মেয়েটা সেখানে ছিল না, মেয়েটা সেখানে ছিল না প্ল্যাটফর্মে। অ্যাজ দ্য ন্যারেটর কুড নট ফাইন্ড, খুঁজে পায়নি দ্য গার্ল মেয়েটিকে অ্যাট দেউলি স্টেশন, দেউলি স্টেশনে। হি, উত্তর হলো, ওয়েন্ট টু স্টেশন মাস্টার, যখন খুঁজে পেল না তখন সে কি করলো, স্টেশন মাস্টারের কাছে গেল। নেক্সট দেখো, ডু ইউ নো, তুমি কি জানো, দ্য গার্ল মেয়েটিকে, হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, যে এখানে ঝুড়ি বিক্রয় করত। হুম ডাজ ইউ রেফার্স টু হেয়ার, এখানে ইউ বলতে বোঝানো হয়েছে কাকে বলেছিল, যে আপনি কি জানেন বা তুমি কি জানো, উত্তর হলো দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারকে বলেছিল। নেক্সট দেখো, দ্য স্টেশন মাস্টার অ্যাডভাইস টু ন্যারেটর, স্টেশন মাস্টার কথককে উপদেশ দিয়েছিল, কি উপদেশ দিয়েছিল, টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়ো। ইফ, যদি হি ডিড নট ওয়ান্ট, তুমি যদি না চাও, টু বি লেফট বিহাইন্ড, পিছিয়ে পড়তে, তুমি যদি পিছিয়ে পড়তে না চাও। নেক্সট দেখো, ওভার দ্য রেলওয়েজ, ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, রেলিংয়ে, স্টেশনের রেলিংয়ের ওইদিকে দ্য ন্যারেটর স, দেখেছিল, কি দেখেছিল, এ ম্যাঙ্গো ট্রি, আম গাছ, অ্যান্ড এ ডাস্টি রোড, একটা ধূলি ধূসরিত রাস্তা, লোডিং দ্য জঙ্গল, জঙ্গলে প্রবেশ করেছে। নেক্সট দেখো, দ্য ন্যারেটর মিট দ্য গার্ল, মেয়েটির সঙ্গে কথকের দেখা হয়েছিল কবার, দুবার, গল্পটাও তোমাদের বোঝানো আছে, দেখে নিও, দুবার সাক্ষাৎ হয়েছিল। দেখো, দি ন্যারেটর নো অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট, কথক জানতো অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটির সম্পর্কে, হু সোল্ড বাস্কেট, কি জানতো, উত্তর হলো নাথিং, কিছুই না, কিছুই জানতো না। নেক্সট দেখো, দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার, কথকের ঠাকুমা ওয়াজ নট প্লিজড, খুশি হয়নি, বিকজ, কারণ, হি স্টেড দেয়ার, সেখানে, ফর অনলি এ কাপেল অফ উইক, 2 সপ্তাহ থেকে ছিল, বেশি দিন থাকেনি তাই। নেক্সট দেখো, দি ন্যারেটর কুড নট স্টে, থাকেনি অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, ঠাকুমার বাড়িতে, ফর লং অ্যাজ, কত সময়, দেখো, থাকেনি। উত্তর হল, হি ফেল্ট রেস্টলেস, সে বিশ্রামহীন ছিল, মানে বিচলিত ছিল, অ্যান্ড ইল অ্যাটেস, এবং অসুস্থ। নেক্সট দেখো, দি ন্যারেটর টুক দ্য ট্রেন, ট্রেনটা ধরেছিল, টুক ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, সমতল ভূমির, আফটার এ শর্ট ডিউরেশন, অল্প সময়ের মধ্যেই। উত্তর হলো, টু আস্ক ফার্দার কোশ্চেন্স, পুনরায় প্রশ্ন করার জন্য, অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, দেউলি স্টেশন মাস্টারকে পুনরায় প্রশ্ন করার জন্যে তাড়াতাড়ি বার হয়েছিল, রওনা দিয়েছিল। হোয়েন দ্য ন্যারেটর ওয়েন্ট, যখন ন্যারেটর গেল, টু দ্য স্টেশন মাস্টার রুম, স্টেশন মাস্টারের ঘরে, অ্যাট দেউলি, দেউলি, ডিউরিং হিজ রিটার্ন টু দ্য প্লেন্স, সমতল ভূমিতে ফেরার সময়। উত্তর হলো, হি ফাউন্ড এ নিউ স্টেশন মাস্টার, কি দেখলো সে, একটা নতুন স্টেশন মাস্টার এসেছে। নেক্সট দেখো, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার ওয়াজ, আগের স্টেশন মাস্টার কী হয়েছিল, ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, অন্য পোস্টে ট্রান্সফার হয়ে গেছিল। তারপরে নেক্সট দেখো, দ্য নিউ স্টেশন মাস্টার নিউ নাথিং অ্যাবাউট, নতুন স্টেশন মাস্টার কিছুই জানতো না। উত্তর হলো, দ্য বাস্কেট সেলার গার্ল, ঝুড়ি বিক্রেতা মেয়েটির সম্পর্কে। নেক্সট দেখো, দ্য ওনার অফ দ্য টি স্টল, টি স্টলের মালিক ওয়াজে ছিল, কীরকম ছিল, স্মল অ্যান্ড রিঙ্কেলড স্কিনড ম্যান, তাহলে ছোটোখাটো এবং রিঙ্কেলড স্কিনড ম্যান, কোচকানো চামড়ার একজন মানুষ, চামড়া কুচকে গেছিল। নেক্সট দেখো, দ্য ওনার অফ দ্য টি স্টল,
টি স্টলে ওনার মানে মালিক, ইনফর্মড মানে সংবাদ দিয়েছিল বা জানিয়েছিল দ্য ন্যারেটর কথককে দ্যাট কি বলেছিল, দ্য গার্ল হ্যাড স্টপড কামিং, মেয়েটি হ্যাড স্টপড থামিয়েছে কামিং আসা টু দ্য স্টেশন, স্টেশনে আসা তো বন্ধ করে দিয়েছে। নেক্সট দেখো, শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ না। হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল? উত্তর, দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিক, সেড টু দ্য ন্যারেটর, কথককে বলেছিল। কার সম্পর্কে? দি গার্ল, মেয়েটির সম্পর্কে বলেছিল, সে তো আমার কেউ হয় না। দেখো নেক্সট দেখো, দ্য ন্যারেটর ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু স্পেন্ড এ ডে, একদিন কাটাবে ইন দ্য টাউন অফ দ্য দেওলি, দেওলির শহরে। উত্তর দেখো, টু ফাইন্ড দ্য গার্ল, মেয়েটিকে খুঁজবে, হু হ্যাড স্টোলেন, যে চুরি করেছে, হিজ হার্ট, তার হৃদয়। নেক্সট দেখো, দ্য গার্ল স্টোল দ্য ন্যারেটর হার্টস, মেয়েটি চুরি করেছিল কথকের হৃদয়। উত্তর হলো, উইথ এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস, তার কালো এবং সেই ধৈর্যশীল অচঞ্চল সেই চোখের চাহনিতে। নেক্সট, দি ন্যারেটর ওয়েন্ট টু দেহরা, দেহরা গিয়েছিল এগেন ইন, আবার গিয়েছিল কোন সময়? উত্তর হলো সামার, গ্রীষ্মকালে, সামার। নেক্সট, অ্যাট দেউলিয়া স্টেশন, দেউলিয়া স্টেশনে দ্য ন্যারেটর লুকড আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক দেখছিল, দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের। উত্তর হলো হোপিং, আশা করেছিল, দ্যাট হি উড ফাইন্ড, সে খুঁজে পাবে, দ্য সাইন অফ দ্য গার্ল, মেয়েটার কোনো চিহ্ন সে খুঁজে পাবে, তাই জন্যে। তাহলে এতক্ষণ তোমরা দেখলে, প্রশ্ন আলোচনা করলাম, এখনো কিছুটা বাকি আছে, সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা এতক্ষণ ভিডিওটা যদি দেখে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে বেশি বেশি সবার মধ্যে শেয়ার করে দাও, সহপাঠীদের মধ্যে, সবাই যাতে উপকার পেতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো, অল করে রাখো, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো এবং শেয়ার করে দাও। নেক্সট দেখো, the narrator could not bring himself to break journey to Deoli simply because the যাত্রা মাঝপথে নেমে পড়েনি দেওলিতে, কারণ he was afraid, সে ভয় পেয়েছিল, of discovering, আবিষ্কার করতে, what really happened to the girl, মেয়েটির সঙ্গে সত্যই কি হয়েছে, এটা আবিষ্কার করতে সে ভয় পেয়েছিল কথক। দেখো নেক্সট দেখো, দি ন্যারেটর গাইজড মানে অনুমান করা, গাইজড অনুমান করেছিল, দ্যাট পারহ্যাপস সম্ভবত, উত্তর হলো, দ্য গার্ল নো লঙ্গার অ্যাট দেওলি, মেয়েটি আর দেওলিতে থাকতো না, ছিল না। দ্য গার্ল ওয়াজ ম্যারিড, মেয়েটার বিয়ে হয়ে গেছিল। দ্য গার্ল হ্যাড ফলেন ইল, মেয়েটা কি অসুস্থ হয়ে পড়েছিল। এগুলো ছিল কথকের ভাবনা। নেক্সট দেখো, দ্য ন্যারেটর হাফ এক্সপেক্টিং, অর্ধেক আশা ছিল, হোয়াইল যখন পাসিং, পাশ দিয়ে যাচ্ছিল, থ্রু দ্য দেওলি মেনি টাইমস লেটার, পরে যখন অনেকবার দেওলির পাশ দিয়ে গিয়েছেন, তিনি খানিকটা আশা নিয়ে যেতেন। কি আশা? টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, তিনি দেখতে পাবেন সেই আনচেঞ্জড ফেস, অপরিবর্তিত মুখ, অব দ্য গার্ল, মেয়েটির, স্মাইলিং, হাসি অ্যাট হিম, তার সেই হাসি ভরা মুখটা দেখতে পাবেন। কিন্তু আর তিনি দেখতে পাননি কখনোই। নেক্সট দেখো, ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার গেমটা নষ্ট করে দিতে পারে। ইট রেফার্স টু, ইট বলতে বোঝানো হয়েছে, দেখো, ডিসকভারিং, আবিষ্কার, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, প্রকৃত মেয়েটির সঙ্গে কি হয়েছিল। তাহলে এটা নষ্ট করে দেব কোনটা? মেয়েটাকে খুঁজতে গেলে প্রকৃত মেয়েটার কি হয়েছে এটা জানলে তার এই যে খোঁজার বা তাকে সন্ধান করার যে গেমটা নষ্ট হয়ে যাবে। নেক্সট দেখো, দি ন্যারেটর
passes through the দেউলি, দেউলি দিয়ে যাওয়ার সময় উত্তর বলছে as often as he can, যতটা সম্ভব যেতেন, যতটা সম্ভব যেত। নেক্সট দেখো দি টাইটেল। The title, The Night Train at Deoli, suggests a scene of night, শিরোনামটা নাইট ট্রেন অ্যাট দেওলি বলা হয়েছে কিসের? মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। তাহলে মিস্ট্রি মানে কি? রহস্য এবং আকাঙ্ক্ষা বা কামনার বিষয়ে। নেক্সট দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ অ্যাবাউট, তাহলে নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যাবাউট, উত্তর হলো আনরিকোয়ার্ড অ্যাবসোলেসেন্স লাভ, অসমাপ্ত না পাওয়া ভালোবাসার একটা গল্প, সেই সম্বন্ধেই বলা হয়েছে। নেক্সট দেখো, ইট দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি, গল্পের কথক দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির ওয়ার এ ফিল্মিক অর ফিকশনাল হিরো, যদি সে কোনো গল্প বা ফিল্ম সিনেমার হিরো হতো তাহলে কী হতো? দেখো উত্তর হলো হি উড হ্যাভ গট ডাউন অ্যাট দেওলি, তাহলে সে দেওলিতে নেমে পড়তো। হি উড হ্যাভ ক্লিন দ্য মিস্ট্রি, সেই রহস্যের উদ্ঘাটন করত, রহস্যটাকে পরিষ্কার করত। আর কি বলছে? হি উড হ্যাভ রিচড, সে পৌঁছাতো এ সুইটেবল এন্ডিং, একটা সুন্দর সমাপ্তিতে, অব দ্য হোল থিং, সমস্ত বিষয়ের একটা সুন্দর এন্ডিং হতো। তাই এই গল্প তো এন্ড হয়নি, শেষ হয়নি, তাই না? শেষের মিলন হয়নি, দেখা হয়নি আর দুজনের সঙ্গে, তাই একটা সুইটেবল পরিণতি তো পায়নি, কিন্তু এটা সিনেমা বা গল্পে হলে হতো, কথক বলেছেন। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য ন্যারেটর প্রেফার, কি প্রেফার করেছেন? উত্তর হলো টু কিপ হোপিং, আশা রেখেছেন, অ্যান্ড ড্রিমিং, স্বপ্ন দেখেছেন, টু কিপ লুকিং আউট, এবং দেখতেন, অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বাইরে, আর কি করতেন? টু কিপ ওয়েটিং, অপেক্ষা করতেন, ফর দ্য গার্ল, মেয়েটির জন্য, উইথ দ্য বাস্কেট, ঝুড়ি নিয়ে, এটা ভাবতেন ঝুড়ি নিয়ে মেয়েটা অপেক্ষা করছে, তাকে তিনি দেখতে পাবেন, দেখবেন, খুঁজে পাবেন, আশা করতেন। নেক্সট দেখো, দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি, কথক ছিলেন গল্পের 18 years old কলেজ স্টুডেন্ট, 18 বছর বয়সী একটা কলেজ ছাত্র। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়ং গার্ল, তাহলে কথক মেয়েটি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন? কি কোয়াইট ডিগনিটি, সে ছিল বেশ মর্যাদা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন বা আত্মসম্মান বোধ সম্পন্ন, সম্ভ্রম ছিল, অ্যান্ড ডার্ক, কালো, ট্রাভেল আইস, দুশ্চিন্তাগ্রস্ত তার চোখ ছিল। নেক্সট দেখো, হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইব, সবচেয়ে ভালো বর্ণনা করা হয়েছে ন্যারেটরস ইমোশনাল স্টেট, কথকের ইমোশনাল আবেগগত বিষয় কিন্তু স্টোরির গল্পে। উত্তর হলো টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, তার কোমলতা এবং কামনা, বাসনা বা আকাঙ্ক্ষা। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্রেন ইন দ্য স্টোরি, গল্পের ট্রেনটা কিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে? উত্তর হলো ইট সিম্বলাইজ দ্য কন্টিনিউলি অফ লাইফ, জীবনের চলমানতাটাকে বোঝানো হয়েছে ট্রেনের মাধ্যমে। তাহলে এই তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির এমসিকিউ শেষ হলো, এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিলাম, সাজেশন আকারেই দিলাম, এইগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে যাবে, পার্ট 1 পার্ট 2, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আর এই কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা আনলাম, এত রাত্রেবেলা মানে ভিডিও করলাম, ভিডিও রাত্রেই তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখো।
আর লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও বেশি বেশি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় মন দাও, ভালো করে পড়াশোনা করো। এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম।